নমস্কার। নার্সারি ক্লাসের বাচ্চাদের অভিভাবিকাদের বলছি নমস্কার। আমরা অ্যানুয়াল পরীক্ষা করব বলেছিলাম। অ্যানুয়াল পরীক্ষার আপনারা রিভিশন ওয়ার্ক, সাজেশন এগুলো সবই পাচ্ছেন। আজকে আমি অ্যানুয়াল পরীক্ষার কোশ্চেন দিয়ে দিচ্ছি। আপনারা গার্জেনরা কিন্তু একটু বাচ্চাদের সহযোগিতা করবেন। কোশ্চেন তো পুরোটাই আপনাদের করতে হবে, মানে পরীক্ষাটা আপনাদেরকেই করে নিতে হবে। এটা আগেও বলেছি, এখন নতুন করে বলার দরকার নেই। আপনারাই করবেন। প্রশ্নটা নকল করে নেবেন, ওখান থেকে করে নিয়ে বাচ্চাদের লেখাবেন, উত্তরটা ঠিক মতো করে লেখাবেন, বলে দেবেন না, সাহায্য করবেন। ওরা তো পড়েছে সবই, তাই অসুবিধা কিছু হবে না। আপনারা শুধু বসিয়ে দেবেন। ওদের পক্ষে এটা সম্ভব নয়। একটু বড় ছেলে হলে তখন তারা পারবে নিজেরা, কিন্তু নার্সারির বাচ্চারা একদমই পারবে না। আমাদের স্কুলেও তাই, আমাদের টিচাররা ওদের পাশে থেকে সহযোগিতা করে পরীক্ষা করায়। তো এটা আপনাদের করতে হবে। আমি তো আগে আপনাদের বলেছি যে আমাদের টিচারদের দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আপনারা করেছেন, তিনটে পরীক্ষা হয়েছে, তিনটাতে আপনারা করেছেন, খুব সুন্দরভাবেই করেছেন। বাচ্চারা ভালোই পরীক্ষা দিয়েছে। এইটা হলো এই বছরের শেষ পরীক্ষা। স্কুল খোলার তো আর কোনো আশা দেখছি না, সুতরাং এটাই আমাদের অ্যানুয়াল পরীক্ষা। এখানেও নম্বর কিছু কম হয়েছে, মান্থলি টেস্টের মতন অত কম নয়, কিন্তু কিছুটা কম আমরা করেছি। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, যদি কোনো কারণে আপনারা মানে ইউটিউব থেকে কোশ্চেন ঠিকমতো লিখতে না পারেন বা ওখান থেকে দেখতে অসুবিধা হয়, অনেকেই পারেন না বলেন, মানে খুব কম লোকই বলেন, তো আমি আপনাদের জানিয়ে রাখছি, যদি কারো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের স্কুলে এসে অফিস থেকে, আমাদের অফিসে একটা কপি রাখা থাকবে, সেই কপিটা আপনারা জেরক্স করে নিতে পারেন, তাহলে পরে সুবিধা হবে যদি চান। আর যদি এখান থেকে পেয়ে যান তাহলে মানে পারেন করে নিতে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয়, আপনারা আমাদের এখানে অফিস সোমবার আর শুক্রবার খোলা থাকবে। আপনারা এই দুটো দিন এসে এখান থেকে আমাদের কাছ থেকে কোশ্চেন নিয়ে, পাশেই জেরক্সের দোকান আছে, ওখান থেকে জেরক্স করে কপি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর পরীক্ষাটা আপনারা ধীরে সুস্থে করাবেন, খুব তাড়াহুড়োর কিছু নেই। আমরা সময় দেব আপনাকে 18 ডিসেম্বর লাস্ট ডেট। এই 18 ডিসেম্বরের মধ্যে আপনাদের সব খাতা জমা দিয়ে দিতে হবে। আপনারা যেদিন খুশি দিতে পারেন, কিন্তু 18টা হলো লাস্ট ডেট। 18-র পরে আর খাতা আমরা নিতে পারবো না, কেননা রেজাল্ট বের করতে হবে। তো খাতা নিয়ে, খাতা দেখে তারপরে রেজাল্ট বের করতে হবে। আর রেজাল্ট আমরা এবার দেব অনলাইনে নয়, আমরা যেরকম এমনি স্কুলে পরীক্ষা হলে যেরকম প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়, মার্কশিট দেওয়া হয়, আমরা এবার তাই দেব। অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট আপনারা পাবেন, আমরা জানিয়ে দেব আমাদের রেজাল্ট রেডি, আপনারা এসে নিয়ে যাবেন। তারপরে সামনের বছরে কি হবে না হবে সে তো এখন বোঝা যাচ্ছে না, সরকার কি ঘোষণা দেবে, কি আপনার প্ল্যান ঠিক করবে বুঝতে পারছি না, কিন্তু স্কুল তো চালাতে হবে। তখন আবার সে অনলাইনে পড়াশোনা করতে হবে যতদিন হয়। তবে মনে হয় জানুয়ারিতে খুলে যাবে। ডিসেম্বরে খোলার কথা ছিল, এখনও কিছু বললো না, তখন আর খুলবে না। যাই হোক, তো আমরা কোশ্চেনে চলে যাই। দেখুন, এটা হচ্ছে ইংলিশ কোশ্চেন। এটা ফুল মার্ক হলো 40 নম্বর। এখানে ABCD লিখতে হবে ছোট হাতের। রাইট ইন স্মল লেটার্স ফ্রম A to Z। এখানে ABCD করে 26টা ঘর আছে, 26টা লেটার আছে, বসিয়ে দেবেন। তারপরে চেঞ্জ দ্য ক্যাপিটাল লেটার্স ইন্টু স্মল লেটার্স। এই যে ক্যাপিটাল লেটার আছে এগুলোকে ছোট হাতে লিখতে হবে। ওরা পারবে সবাই, এই কটা ছোট হাতে লিখতে হবে। তারপর রাইট ইউর ফুল নেম, বাচ্চার নাম এখানে লিখবেন। এখানে ফার্স্ট নেমটা
আর এখানে সেকেন্ড নেম। যদি কারো নাম হয় ধরুন যে আকাশ দত্ত, তো আকাশটা এখানে লিখবে, দত্তটা এখানে লিখবে। কারো যদি নাম হয় শামীম শেখ, সে শামীমটা এখানে লিখবে, শেখটা এখানে লিখবে। ঠিক আছে, তারপরে আসুন কমপ্লিট দিজ ওয়ার্ডস, এগুলো একটা করে ওয়ার্ড। এস এখানে একটা কি বসবে, তারপরে ভি, তারপরে এখানে যেটা বসবে বসাতে হবে, তারপরে এখানে একটা কমা, মানে এইটা একটা শব্দ, এইটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, মধ্যখানে কী হবে বসাতে। সব আন্টিরা পড়াচ্ছেন, এটাও তাই। এই দুটো লেটার আছে, এখানে একটা লেটার বসবে, এটা শব্দ নয়, অক্ষর বসবে, এখানেও একটা অক্ষর বসবে, এখানে একটা অক্ষর বসবে, লেটার বসবে। আচ্ছা, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জে ইজ ফর কি সেটা এখানে লিখবে, এল ইজ ফর কি সেটা লিখবে, কে ইজ ফর কি সেটা লিখবে। এখানে লিখবে মানে কি, আপনাকে এইভাবে কাগজে কোশ্চেন তৈরি করে দিতে হবে, এখান থেকে দেখে দেখে করে দেবেন। আচ্ছা, তারপরে নেম দিজ পিকচার্স, এই ছবিগুলো কি সেটা লিখতে হবে। এই ছবিটা কি এখানে লিখতে হবে, বানান সব একটা খোপে একটা লেটার লিখবে, একটা খোপে একটা অক্ষর। এখানে 4টে অক্ষর আছে, 4টে অক্ষর কি কি এখানে বসাবে। তারপরে এখানে আছে এটা কি, এর নামটা এখানে লিখতে হবে। এটা কি, এই নাম ম্যাঙ্গো, এখানে লিখতে হবে। আচ্ছা, আর একবার দেখুন, এখানে এবিসিডি, ছোট হাতের এবিসিডি লিখতে হবে। এইখানে বড় হাতের অক্ষর আছে, ক্যাপিটাল লেটার আছে, সেটাকে স্মল লেটার করতে হবে। QRTYZ, চেঞ্জ দ্য ক্যাপিটাল লেটার্স ইন্টু স্মল লেটার্স। তারপরে আসুন রাইট ইউর ফুল নেম, বাচ্চার ফুল নেম, এখানে প্রথম নাম, তারপরে দ্বিতীয় নাম, দ্বিতীয় নাম মানে টাইটেলটা। আচ্ছা, তারপরে পদবী আর কি। তারপরে কমপ্লিট দিজ ওয়ার্ডস বাই পুটিং লেটার্স, এখানে কি লেটার বসবে বসিয়ে দিলে এটা একটা ওয়ার্ড হয়ে যাবে, এখানে কি লেটার বসবে বসিয়ে দিলে এটা একটা ওয়ার্ড হয়ে যাবে, এখানেও তাই। এখানে 4 নম্বর আছে, মানে এই 1 2 3 4টে লেটার বসবে, 4টে লেটারের জন্য 4 নম্বর আছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফাঁকা জায়গাগুলো কী হবে লিখতে হবে। এইভাবে কোশ্চেনটা তৈরি করে দেবেন ওদেরকে, ওরা লিখবে। জে ইজ ফর কি, ওদের বই আছে, দেখে দেখে এটা পড়ে নেবেন, লিখবে। এল, ও সব জানে, ওদের আর দেখতে হবে না, সব জানে। জে ইজ ফর, এল ইজ ফর, কে ইজ ফর। নেম দিজ পিকচার্স, এই ছবিগুলো কি এটা লিখতে হবে। এটা আগেও এরকম পরীক্ষা ছিল, আপনারা জানেন কি করতে হবে, সুতরাং আর বেশি বলে লাভ নেই। আমি আর একবার দেখিয়ে দিই, তাহলেই হবে। দেখুন এখানে এবিসিডি, তারপরে ক্যাপিটাল লেটারটা করতে হবে স্মল লেটার, তারপর নাম লিখতে হবে ফুল নেম, তারপরে এই ওয়ার্ডটাকে যেখানে লেটার বাদ গিয়েছে সেই লেটারটা বসিয়ে ওয়ার্ডগুলোকে পুরোপুরিভাবে তৈরি করতে হবে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জে ইজ ফর, এল ইজ ফর, কে ইজ ফর। নেম দিজ পিকচার্স, এই ছবিগুলোর কি কি, মানে ছবিগুলোর পরিচয় কি, নাম কি, সেটা এখানে লিখতে হবে। এটা কি, এটা কি, এবং এটা কি। এতে ইংরেজি হয়ে গেল। এবার চলুন বেঙ্গলি ফুল মার্কস 25 থাকে, 20 করেছি আমরা। আচ্ছা, শূন্য স্থান পূরণ, ওইখানে এখানে কি হবে, কয়ের পরে কি একটা অক্ষর বসবে, তারপরে এটা একটা শব্দ তৈরি হবে। এখানেও একটা অক্ষর বসবে, বসে এটা একটা শব্দ তৈরি হবে। এখানেও তাই একটা অক্ষর বসবে, বসে শব্দ তৈরি হবে। এখানেও একটা অক্ষর বসবে, বসে শব্দ তৈরি হবে। তারপরে দেখুন সাজিয়ে লেখো, এগুলো উল্টোপাল্টা করা আছে, এটা মানে ঠিক মানে হবে এমনভাবে সাজিয়ে এখানে লিখতে হবে, ওরা জানে ঠিকই লিখে দেবে। এটাও তাই, এগুলো সব এই অক্ষর কটাই উল্টোপাল্টা করে লিখলে পরে ঠিক মানে দাঁড়িয়ে যাবে। এখানে উল্টোপাল্টা হয়ে আছে, ঠিকভাবে বসাতে হবে, এখানেও তাই। তো তারপরে দেখুন ছবি দেখে নাম লিখতে হবে। এটা কি, ইংরেজিতে যেমন লিখেছে এখানেও তেমনি লিখে দেবে বাংলাতে, এটাও এখানে লিখে দিতে হবে। আচ্ছা, আরেকবার বাংলাটা দেখুন।
শূন্যস্থান পূরণ করো। ক ট মধ্যখানে কীভাবে বসাতে হবে, এখানে ড্যাশ মানে বক্স, বর্গীয় জ ক, এখানে তালবস্য ব এখানে কীভাবে বসাতে হবে, দন্তস্ব র কী হবে এখানে বসাতে হবে। তারপর সাজিয়ে লেখো। সন আ এটা সাজালে কি হবে এখানে লিখতে হবে। দমস এটা সাজালে কি হবে সেটা এখানে লিখতে হবে। তারপরে সনব এখানে এটা সাজিয়ে লিখলে কি হবে এখানে লিখবে। পর এটাও সাজিয়ে লিখবে। হলো। এবার ছবি দেখে নাম লেখো। এই ছবিটা দেখবে কি এটা কিসের ছবি এবং এটা কিসের ছবি দেখে এখানে নামটা লিখতে হবে। আচ্ছা, এইটা একটু ভুল আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন এখানে একটা ঘর কম হয়েছিল, এটা আমি দিয়ে দিলাম। ওরাই বলতো যে ঘর কম হয়েছে, এটা ঘর দিয়ে দিলাম। তাহলে বাংলাটা হয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাংলাটা আরেকবার আমি দেখিয়ে দিই। বেঙ্গলি 4 মার্কস 20, শূন্য স্থান পূরণ করো। এগুলো শূন্য স্থান পূরণ হবে, এগুলো সাজিয়ে লিখতে হবে। এটা ছবি দেখে নাম লিখতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা একটু ওদের ধৈর্য ধরে, বিরক্ত হলে হবে না, ওরা একটু বিরক্ত করবে কিন্তু বিরক্ত হলে হবে না, ঠিক মতন আপনাদের একটু ধৈর্য নিয়ে লেখাতে হবে। আচ্ছা, এবার অঙ্কে চলুন। ম্যাথামেটিক্স ফুল মার্ক 20, এটা 25 হয় 20। আচ্ছা, রাইট দ্য নাম্বারস ফ্রম 61 to 64। এখানে 60 দেওয়া আছে, এখানে 65 দেওয়া আছে, মধ্যেখানে এখানে 61, 62, 63, 64 এটা এখানে লিখতে হবে। আচ্ছা, রাইট ইন ওয়ার্ডস, এটা 8 এটা বানান করে এখানে লিখতে হবে, 12 বানান করে এখানে লিখতে হবে। এক একটা ঘরে এক একটা অক্ষর বসবে, একটা লেটার বসবে। এ হয়ে গেল ইংরেজি অঙ্ক। ইংরেজির বাংলাটা আসুন। শূন্যস্থান পূরণ করো। 50 তারপরে কি বসবে এখানে লিখতে হবে। 52 তারপর এখানে কি বসবে লিখতে হবে। 54 পরে কি বসবে এখানে লিখতে হবে। এইটা আচ্ছা, তাহলে 50 এখানে ফাঁকাটা লিখতে হবে। 52 এখানে এই ফাঁকা ঘরগুলো পরপর কি বসবে লিখতে হবে। হ্যাঁ, 50, 51, 52, 53, 54, 55, 56, 57। বেশ, এবার 71 থেকে 74 পর্যন্ত লেখো। এখানে 70 আছে, 75 আছে, এখানে 71, 72, 73, 74। ব্যাস, এই তো হয়ে গেল ওদের। আমার আমি নিয়ে যাচ্ছি, আপনারা আস্তে আস্তে লক্ষ্য করে যান। এটাকে এইভাবে নিয়ে থামিয়ে দেওয়া যায়, আর মোবাইল থামিয়ে দেবেন, দিয়ে নোট করে নেবেন। আমি আস্তে আস্তে নিয়ে যাব, আপনারা দেখে লিখে নেবেন। এই যে এই সবগুলো তো কোশ্চেন আঁকার দরকার নেই, কেবল এখানে 1 নাম্বার দেবে, দিয়ে এই দুটো এঁকে দেবেন, ছবিটা কি এখানে লিখে দেবে। তারপর 2 নাম্বার দেবেন, ছবিটা কি তো দেখেই এখানে সেটা লিখে দেবে। ছবি টবি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এগুলো এটা লেখার দরকার নেই, কেবল এই উত্তরটা লিখবে। এটা সবগুলো লিখতে হবে। আপনারা করবেন কি, বক্স যদি না হয় এখানে ক লিখলেন, তলায় একটা দাগ দিলেন, দিয়ে এখানে ট লিখলেন। এবার তলায় দাগের উপরে বাচ্চা লিখবে, কি হবে সেটা লিখবে। এগুলোও সেইভাবে হবে। এখানেও তাই, এখানে এই ছবি দেওয়ার দরকার নেই, এখানে সি লিখে এখানে নামটা লিখে দেবে, এখানে বি লিখে নামটা লিখে দেবে, এখানে এ লিখে নামটা লিখে দেবে। আর এগুলো পুরো লিখতে হবে, যে এইজ ফর কি সেটা এখানে লিখতে হবে, এল ইজ ফর কি এটা পুরোটাই লিখে দেবেন। এভাবে আপনিও দাগ দিয়ে দেবেন, ওরা দাগের উপরে লিখবে। এটাও তাই, এস লিখে বক্স না করতে পারলে ভালো, ওদের লিখতে সুবিধা হয় বক্সে। একটা দাগ দেবেন, উপরে লিখবে কি হবে।
এই ফাঁকা জায়গাগুলো দাগ দেবেন। আর যদি এরকম সুন্দর চৌকো বানাতে পারেন তো খুব ভালো। নামটা এভাবে করে দেবেন, ওর নামটা লিখবে। এখানেও চৌকোগুলো করে দিলে ভালো হয়, না হলে একটা দাগ দেবেন, তারপর ওরা লিখবে। আর এই দাগটা করে দেবেন, তাহলে ওদের বেশ সাজিয়ে গুছিয়ে লিখতে সুবিধা হবে, ওরা খোপের মধ্যে লিখতে ভালো পারে। ঠিক আছে, তাহলে পুরোটা আমি আরেকবার দেখাচ্ছি। এটা পুরোটা ইংলিশ ম্যাথসটা আছে, তারপর এইটা পুরোটা বাংলা ম্যাথসটা আছে। আবার আমি ফিরে যাই আস্তে আস্তে। বেশ, তাহলে কোশ্চেনটা দেখা হলো, আপনার আশা করি এর থেকে লিখে নিতে পারবেন। আর 18 তারিখ লাস্ট ডেট, এর আগে প্রতি সোম এবং শুক্রবার আমাদের স্কুল খোলা থাকবে, আপনারা খাতা এসে জমা দিতে পারেন। আপনি কালকে যদি হয় আপনার কোশ্চেন যেদিন পেয়ে যাবেন, আজকে পেলেন, কালকে যদি হয়ে যায় আপনি সোমবার পরে সোমবারে জমা দিয়ে দিবেন। কিন্তু শেষ তারিখ হলো 18 তারিখ। 18 তারিখের পরে আর খাতা নেওয়া সম্ভব হবে না, কেননা খাতা দেখে তারপরে আমাদের রেজাল্ট বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো রাখি। নমস্কার।